ভিউয়ার্স আজকে চলে আসলাম আদা গাছে, আদা বাগানে, আদা গাছে আদা নিয়ে আসার জন্য। আদা দিয়ে একটি মশলা চা তৈরি করার চেষ্টা করবো। মশলা চা যা রোগীর জন্য অনেক উপকারী, বিশেষ করে যাদের গলা ব্যথা, গলা টনসিল চলে যায়, গলাতে কফ আটকে থাকে, ঠান্ডা লাগে তাদের জন্য। আজকে এই আদার চা এবং মশলা চা তৈরি করার জন্য আদা উঠাবো। এখানে খুব বড় আদা নেই। এই যে আদা আজকের জন্য আমার যথেষ্ট হবে, তাই এতটুকু চলবে। সেই রকম আদার গ্রাম। আদার পাতা এবং আদা গাছ, আদার মধ্যে প্রায় পুষ্টিগুণ একই, যেহেতু আমাদের ফ্রেশ আদা গাছ, তাই আদা গাছ দিয়ে দিব মশলা চায়ে। ভিউয়ার্স দেখেন, এটাকে চিনতে পারছেন কিনা? পানির মধ্যে পড়ে আছে, তাই তাকে আমি মুক্ত করে দিলাম। এখান থেকে আমার তুলসী গাছ থেকে তুলসী পাতা, নিয়ে নিলাম একদম টাটকা তুলসী পাতা নিয়ে নিলাম মশলা চায়ের জন্য। ভিউয়ার্স, মশলা চায়ের জন্য আমি যে উপকরণগুলো নিলাম, এখানে আদা গাছ, আদা পাতা, আদা, তারপর এখানে তুলসী পাতা, লংটা পরিমাণ একটু বেশি নেবেন, কারণ লংটা শরীরে গরম করে এবং ঠান্ডার জন্য ভালো কাজ করে। তারপর নিলাম কিছু এলাচ কুচি, এলাচি, দারচিনি, তেজপাতা, শুধু লবণ। আপনারা এই উপকরণের মধ্যে চিনি দিবেন না, কারণ চিনি দিলে উপকরণটাই নষ্ট হয়ে যাবে। যদি রান্নার পরে আপনারা না খেতে পারেন, তার মাঝে আপনারা মধু যোগ করতে পারেন স্বাদের জন্য, এবং মধুটা কাশ কফ এর জন্য অনেক ভালো উপকার করবে। ভিউয়ার্স, চুলার আঁচ অল্প করে দিবেন যাতে অতিরিক্ত না হয়। অল্প আঁচে বসিয়ে দিবেন। আস্তে আস্তে সিদ্ধ হওয়ার পরে তার নির্যাসগুলা সবগুলো একসাথে হয়ে আপনাকে ভালো মানের চা তৈরি করে দিবে।
ভিউয়ার্স, মশলা চা তৈরি হয়ে গেল। দেখেন অনেক সুন্দর একটি কালার আসছে, গ্রিন টি এর মতো কালারগুলা। আলাদা চা পাতা এবং চিনি দিবেন না, তাহলে এর গুণগত মান নষ্ট হয়ে যাবে। এবং এর মধ্যে আরেকটি উপকারী হচ্ছে, আমরা যারা নাক বন্ধ হয়ে থাকে, নাকে পলিপাস থাকে, নাকে মাংস বাড়তি থাকে, ঠান্ডা লাগলে নাকের ভিতর দিয়ে লালচে ফুলে যায়, তাদের জন্য আমরা সাধারণত ফার্মেসি থেকে বা ইন্ডিয়ার মেডিসিনের থেকে আমরা এক জাতের স্প্রে আছে, বিক্স স্প্রে অথবা অন্যান্য কোম্পানির স্প্রে আছে, নিউট্রিশন স্প্রে বা স্প্রে, এই স্প্রে ব্যবহার করি। কিন্তু আপনাদের এই প্রাকৃতিক যে ভাবগুলা উঠতেছে, এখান থেকে যে ভাবগুলো উঠতেছে, এই ভাবগুলা আপনি যদি দূর থেকে নাকের মধ্যে টেনে নেন, এইভাবে দূর থেকে নেবেন যাতে নাকের ভিতরে বেশি না লাগে, আর বেশি লাগে। ভিউয়ার্স, এইভাবে আপনারা ভাবগুলা নিতে পারেন। এবং যাদের গলা ফোলা থাকে, টনসিল থাকে, আপনারাও হা করে এইভাবে ভাবগুলা নিলে তার মধ্যে থাকা বাষ্পগুলা, গরম বাষ্পগুলা সরাসরি আপনার ত্বকে যে কাজ করবে, যা ত্বকের জন্য অনেক উপকারী। একটু ঘন করে নেবেন। গ্রিন টি থেকেও অনেক উপকারী, এবং এই উপকরণটা আপনারা যদি নিয়মিত খান, যাদের মেদ আছে, মেদ ভুঁড়ি চর্বি আছে, তাদের চর্বিও কেটে যাবে। আমার চা রেডি হয়ে গেছে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মশলা চা, মজাদার চা। ভিউয়ার্স দেখেন, আমি কোনো চা পাতা এখানে ব্যবহার করাই নাই, কিন্তু চাটা একদম ঘন লিগার, পর্যাপ্ত লিগারের পরিমাণ হয়ে গেছে, অনেক সুন্দর কালার আসছে। একটু গরম গরম খেতে হবে, না গলাতে এবং আপনার ত্বকে লাগবে না, তাই একটু গরম গরম খাবেন। চা অনেক গরম। অনেক ঘ্রাণ এবং স্বাদ। আপনারা এই অন্যরকম চাটি অবশ্যই খেয়ে আমাকে জানাবেন, কমেন্টস করবেন।